যে আপনি এই শাড়িটাই পরে এমনি খাড়ায় আসছিলেন, এই বছর একই অবস্থা। শালিকা, তোমার দিয়ে একই অবস্থা। কি বাপে খাওয়ান মান দেয় না, জামা কাপড় কিনা দেয় না নাকি? বাবাজি তুমি এত অস্থির হও না, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তুমি কেমন আছো? এত ভালো একটা শাশুড়ি থাকতে আমি খারাপ থাকি কেমনে? আমি ভালো আছি আম্মা। শালিকা, তুমি কেমন আছো? ভালো আছি দুলা ভাই, তবে আপনারে দেখে এখন একটু বেশি ভালো লাগতেছে। আমারও তোমারে দেখে আমারে দেখে খুব ভালো লাগতেছে, তবে আরো বেশি ভালো লাগতো যদি আশেপাশে কোনো ডিস্টার্ব না থাকতো। আম্মা, আপনি কেমন আছেন এটা শুনে মন ভরে নাই, আরেকবার বলেন তো কেমন আছেন? তুমি খালি আম্মারে জিগাইতেছো কেমন আছে, তোমার শালিরে জিগাইতেছো কেমন আছে, সামনে আরেকজন আছে তার জিজ্ঞেস করো। তার জিজ্ঞেস করবো কেন, সে কে? দুলা ভাই উনি আপনার আব্বা, আপনার শ্বশুর। আব্বারও একটু খোঁজ খবর নেন। সে আমার সাতার শ্বশুর। সে জীবনে আমার কোনোদিন খোঁজ খবর নিছে যে আমি তার খোঁজ খবর নিমু? জীবনে আমার কোনোদিন জামাই হিসেবে মানে না, আমি ওনার শ্বশুর হিসেবে মানি না। শ্বশুর হিসেবে আমাদের বাড়িতে আসছে কেন? বের কর, এই যা। মামা বাড়ির আবদার, বাইরে আর বাইরে গেলাম গা। আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, ঈদ করতে আসছি, ঈদ কইরাই যাবো, ঈদের একদিন আগেও যাবো না। ঈদ তো দূরের কথা, তুই এক সেকেন্ড আমার বাড়িতে থাকতে পারবি না। তুই বাইরে হ, বাইরে হ, বাইরে হ। এটা শুধু আপনার একার বাড়ি না, এটার ভাগ আছে আমার শাশুড়িরও। আমি আমার শাশুড়ির ভাগে থাকুম, আপনি তো কথা কন কেন? আম্মা জান, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? আমার জামায়াতের করা শুরু করেন, জামায়াতের করে ঘরে ঢোকান, চলেন। অসম্ভব, তুই আমার বাড়িতে থাকতে পারবি না। বাইরে হ, বাইরে হ, বাইরে 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 হ। একদম বাড়াবাড়ি করবেন না। কে? সানির সাথে যদি বাড়াবাড়ি করেন আমি আপনার সাইডে কথা বলবো না। ওই বাড়িতে থাকবে, কোরবানির ঈদ পর্যন্ত থাকবে, রোজার ঈদ তো থাকবেই। সে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। আমার কোনো সমস্যা নাই, আপনি যান, কিন্তু এরা থাকবে। যান আম্মা জান, চলেন। আমার বাড়ি এটা, আমি যাবো কেন? গেলে ও যাবে, ও যাবে। চল, 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 চল। ও ঈদ করতে পারবে না, এখানে যাও। আমি আসছি ঈদ করতে, ঈদ না করে এখান থেকে যাবো। আমার জান আসেন। আব্বা, ঘরে তো চিনি নাই, দুলা ভাইয়ের শরবত দেবো কেমনে? চিনি নিয়ে আসেন। হ্যাঁ, সিনিয়র। এই, চিনি হয় ওরা 20 দিবে, 20 দিবে, যাও। আব্বাজান, যা হওয়ার হয়েছে, আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই, বেয়াদবি মাফ করে দিয়েন। নেন, এটা পরেন। কি এটা? এটা আমার পায়জামার মাপ, পাঞ্জাবির মাপ, শার্টের মাপ, প্যান্টের মাপ, কমপ্লিট শুটের মাপ। তোমার শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, কমপ্লিট শুট, এই কাগজ আমারই দিতেছ কেন? এটা রাখো। কি যে বলেন না আব্বাজান, আপনার মেয়ের বিয়ের পর এই প্রথম আমি আপনার বাড়িতে আসছি। বলতে গেলে আমি আপনার নতুন জামাইয়ের মতো। এই জন্য এবার ঈদে আপনি আমার নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট শুট, একটা সুন্দর ঘড়ি আর কয়েক রকম সেন কিনা দিবেন। আমার এই লুঙ্গির বয়স হয়েছে 5 বছর 3 মাস, শার্ট হয়েছে 4.5 বছর। হ্যাঁ, তোমার ওই যে যারে শাশুড়ি বলো, তার শাড়ির বয়স হয়েছে কমপক্ষে 5 বছর। তোমার এই নতুন জামাই বললে আমার শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, কমপ্লিট স্যুট দিব কেন? তুমি কে 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 কে? কারণ আব্বা, সব শ্বশুররাই তার জামাইয়ের ঈদের মধ্যে নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট শুট দেয়, এই জন্য আপনি দিবেন। সবাই দিতে পারে, আমি তোমার একটা সুতাও দিব না। যাও 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 যাও। আপনি আমার শ্বশুর, আপনার কাছ থেকে নতুন পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, কমপ্লিট শুট পাওয়া আমার অধিকার। আপনি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না চৌধুরী সাহেব। যাও, চৌধুরী সাহেবের কাছে যাও। মন্ডল সাহেব, যেভাবে হোক আজকে আমি আমার অধিকার আদায় করে ছাড়বো। শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি নিয়ে ছাড়বোই। তো শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি কেন? আমি একটা রুমালও দিব না, রুমালও দিব না। না, দেবো না। জামাই, বাদ দাও, ওনার সাথে চিলাপাল্লা করে কোনো লাভ নাই। হ্যাঁ, বোঝাও তো। একটা কিপটা মানুষ, কি বুঝামো? হ্যাঁ, কিচ্ছু দিব না তোমারে। এই যে আমার এখানে গয়না আছে বাবা, তুমি যাও এগুলা বিক্রি করে শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি যা যা লাগে তুমি কিনো। এই, কি করো, কি করো? আরে রাখো, রাখো। এর 5 ভরি স্বর্ণ আছে, তুমি জানো দাম কত? রাখো, আমার রাখো। দাম দিয়ে কোনো লাভ নাই। সারাটা জীবন আপনি আমার সাথে কিপটামি করছেন, মায়েগুলোর সাথে কিপটামি করছেন, কিন্তু আমার জামাইয়ের সাথে আমি কিপটামি করতে দিব না। আপনার মান সম্মান না থাকতে পারে, আমার আছে। বাবাজি, তুমি এগুলা নাও, এই গহনাগুলা বিক্রি করে তোমার যা যা মনে চায় সব কিনো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কালকে আমি বাজারে গিয়া জামাইরে নতুন শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি এগুলো কিনে দিব না। রাখো, ঘন রাখো। না মানে আম্মা, বলতেছিলাম কি, আব্বা জান তো কিপটা মানুষ, কি নাকি কিনবো, দেখা গেলো সস্তা কম দামি জিনিসপত্র নিয়ে আসছে, সেগুলো আমি গায়ে দিতে পারলাম না। তার চেয়ে ভালো হয় না, আমার ক্যাশ টাকা দিয়ে দিল, আমি নিজের পছন্দ মতো কিনলাম। বাবা, এটাই ভালো হয়। তুমি কষ্ট করে বাজারে যায় করবা কি? তুমি হারে টাকা দিয়ে দাও, হ্যাঁ নিজের ইচ্ছা মতো সবকিছু কেনাকাটা করে লইব।
তুমি